কবি নজরুল বলেছিলেন, একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। পুজোতেও ধর্মের ভেদাভেদ ভুলে দুই সম্প্রদায় ভাই ভাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত ধুনির ঘরের পুজো। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রাম পানিতোর। এই পানিতোরের পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। আর এই পানিতোরের মোক্তার বাড়ির মেয়ে ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। তার ঘরের পুজোর নামই ধুনির ঘরের পুজো নামে খ্যাত। জমিদারি প্রথা নেই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও আর নেই। তাই এই গ্রামে পুজো হয় দুই সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে। অষ্টমী থেকে নবমী কোনো ঘরে হাঁড়ি চড়ে না, তার কারণ চলে মহাভোজ, এবং এই মহাভোজে অংশগ্রহণ করে গ্রামের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ। এই অনুষ্ঠান কি বলা হয় ভজরাম। 5 দিন 6 দিন ধরে যে ধুনির উৎসব হতো এবং দুর্গাপুজো হতো, সেখানে আপনার আমরা একই পংক্তিতে বসে ভোজন করতাম। তার নাম আমরা ভজরাম বললেই সবাই চেনে। বিভিন্ন তরি তরকারি দিয়ে এই 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 পংক্তি আমরা হিন্দু মুসলমানের ঐক্য, এখানে কোনো বিঘ্ন ঘটেনি। ছোট থেকেই পানিতোরে যাতায়াত ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই গৌরী দেবীর সঙ্গে আলাপ। তবে নিয়তির কঠিন পরিহাস। বিয়ের 1 বছরের মধ্যেই মৃত্যু হয় গৌরী দেবীর। সন্ন্যাসীর মতো হয়ে যান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। থাকতে শুরু করেন পানিতোরে। পথের পাঁচালী, ইছামতির মতো বহু উপন্যাস এই পানিতোরে বসেই তিনি লিখেছেন। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই শুরু হয় পুজো, এবং সেই থেকে আজও পর্যন্ত এই পুজো চলে আসছে। ধর্মের ভেদাভেদ ভুলে হিন্দু মুসলমান গ্রামের সবাই একসঙ্গে এই পুজো করেন। কাঁধে কাঁধ মিলিয়ে আয়োজন করেন পুজোর 4টে দিন উৎসবের আমেজ থাকে পানিতোরে। শুধু এদেশের মানুষও নয়, ওপার বাংলা থেকেও মানুষ আসেন পানিতোরে ধুনির ঘরের পুজো দেখতে। উনি হচ্ছেন এর পুরোধা বলা যেতে পারে। আমাদের এই গ্রামের যে দুর্গাপুজো, এই দুর্গাপুজো উৎসবের পুরোধা বলা যেতে পারে। ওনার এই উদ্যোগে আর সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় আমাদের এই পুজো আরম্ভ হয়। যখন পুজো আরম্ভ হয়েছিল তখন অবিভক্ত বঙ্গ ছিল, ফলে ওপারের খুলনার বেশিরভাগ লোকজনই আমাদের এখানে আসতো। আর এখানে আমাদের মোটামুটি হিন্দু এবং মুসলমানের একসঙ্গেই আমরা এখানে এই গ্রামের মধ্যেই আমাদের বসবাস, এবং একটা সম্প্রীতির মেলবন্ধন আছে। সবাই মিলে একসঙ্গেই এই উৎসব আমরা পালন করি।